আমি দেখছি কদিন যাবত আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছে সিটি কর্পোরেশন থেকে বেতন পাওয়া যাচ্ছে। হিট অফিসার কিন্তু একজন, হিট অফিসার কিন্তু আমাদের সাজেশন দিবে, কাজ কিন্তু করতে হবে আমাদের সকলকে। হিট অফিসার কোনো কাজ করবে না। আর বলে রাখা ভালো, হিট অফিসার নিয়োগ পেয়েছে এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি অ্যাশ রকারফেলার ফাউন্ডেশন। সারা ওয়ার্ল্ডে তারা 7 জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে। চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না, সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। আমি আগেও বলেছি সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই, তার কোনো চেয়ারও কিন্তু নাই। এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা শুধু আমাদের বাংলাদেশে না, তারা বিশ্বের 60টি দেশে সকল মহিলা তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমি তাদেরকে বলেছিলাম তোমরা মহিলা কেন নিয়োগ করেছো, তারা বলেছে কারণ মহিলারা গরমের সময় অনুভবটা বেশি হয়, এই জন্যই তারা মহিলাদেরকে নিয়োগ করেছে। চিফ হিট অফিসার কিছু তারা সাজেশন দিয়েছে আমাদেরকে। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য, কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই। সেটি আমরা গত 3-4 দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে মেইন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। তাহলে 10টা ব্রাউজার আর দুটো হলো কৃত্রিম বৃষ্টির জন্য যেটাকে ক্যানন স্প্রে বলা হয়। এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলা পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটির কাজ চলছে। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব। এছাড়া আমাদের 54টি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। এই ছোটো ছোটো ভ্যান করেছি এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না, এজন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা। এগুলোও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি। প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। যার ইচ্ছা সে মগে খাবে, যার ইচ্ছা সে আবার হাতেও কিন্তু খেতে পারবে। আমি অনুরোধ করব সবাই যেন এই গরমের মধ্যে যে ছোটো যেন কন্টেনার রাখে পানি খাবার জন্য। এটি কিন্তু আমাদের সিএচও যেরকম পরামর্শ দিয়েছে চিফ হিট অফিসার, ডাক্তাররাও কিন্তু একই কথা বলছে, আমাদেরকে ঘন ঘন পানি খেতে হবে। আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি, গত বছর আমি 80,000 গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি 1,20,000 গাছ। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায়। আমাদের যে জলাধার যেটা আছে, আমাদের লেক যেটা আছে, আমাদের খাল যেটা আছে, আমাদের নদী যেটা আছে, এটির জন্য কোনো রকমের যেন দখল না করি। তোমরা দেখেছো যে বসিলাতে লাউতলা খাল দখল, রামচন্দ্রপুর খাল দখল, বিল্ডিং উঠে যাচ্ছে। এই বিল্ডিং তারা কোন সাহসে করে, জলাধার কোন সাহসে তারা ভরে? আসুন এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে, আমি নগরবাসীকে উদারত আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার, কোনো খেলার মাঠ, কোনো লেক, কোনো খাল কেউ যেন দখল করতে না পারে, কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এটি সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থা, শুধু ঢাকা শহরের মধ্যে না। গরম কিন্তু কমবে না, কিন্তু প্রশান্তি পাওয়া যাবে ক্ষণিকের জন্য। এই যে আমরা স্বস্তি পাওয়া যাবে একটা ক্ষণিকের জন্য, এটি হলো আমাদের টার্গেট।